এটা হতে পারে না। এর জন্য যদি তাহিরি জেল হয়, ফাঁসি হয়ে হবে। এইগুলো নিয়ে তাহিরি ভাবে না, তাহিরি জীবন নিয়ে কখনোই ভাবে না। ঠিক কি না বলে? যেটাকে বাংলাদেশে আনেন, তার কমিটমেন্ট যদি ঠিক রাখে, আমরাই তাকে ফুলের মালা দিয়ে বরণ করব। আল্লাহু আকবার জোরে বলেন, আর জোরে আল্লাহু আকবার। অপেক্ষা করতেছে, ঠিক কি না বলেন? এই কুখ্যাত বেঈমান দাজ্জাল, জঙ্গি, দাঙ্গাবাজ, ফেতনাবাজ আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনা হইল প্রধানমন্ত্রী যে সাম্প্রতিক সম্প্রীতিকে এমন ভাবে ভালোবাসার মাঝে এনেছেন। একই ঘাটের পানি হাত খাচ্ছে হিন্দু, একই ঘাটে গোসল করছে মুসলমান, একই বাজারে বাজার করছে হিন্দু, ওই বাজারে মাছ বাজার করছে মুসলমান। সাম্প্রদায়িক সম্প্রীতি এত চমৎকার, ওদের উৎসব ওরা পালন করে, আমরা আমাদের ধর্মীয় উৎসব পালন করি, কেউ কাকে বাধা দেয় নাই। কিন্তু ওই নরেন্দ্র মোদী সন্ত্রাস সাম্প্রদায়িক সম্প্রীতি অস্তিত্ব বজায় রাখতে এই সন্ত্রাস 100% ব্যর্থ হয়েছে, ব্যর্থ হয়েছে, ব্যর্থ হয়েছে। ঠিক কিনা বলে? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। মুসলমানের শত্রুরা, ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, শহীদুল্লাহ দরবার শরীফ। একমত, একমত, একমত। মুসলমানদের অস্তিত্ব নিয়ে যদি কেউ ছিনিমিনি খেলে, মসজিদের আযানকে বন্ধের ষড়যন্ত্র যদি কেউ করে, মুসলমানদের নাম নিশানা মুছে ফেলার ষড়যন্ত্র যদি করে, ভারতবাসী তোমরা ভুলে গেছো ভারতবর্ষে মুসলমান 700 বছর রাজত্ব করেছে। আর ভারতকে স্বাধীন করতে 92,000 মানুষ রক্ত দিয়েছে, এর মধ্যে 62,000 হলো মুসলমান। ঠিক কিনা বলে? তোরা ইতিহাস ভুলে গেছো, গাদ্দার তোরা। তোদেরকে জামাই আদর করে মুসলমানরা বড় করেছে, এখন মুসলমানদের উপর আঙ্গুল তুলে কথা বলেছিস। হক হক। ঠিক কিনা বলেন? যারা বলেন ঠিক কিনা বলেন? ঠিক ঠিক হক। আমরা সবাই প্রস্তুত আছি, আমরা সবাই প্রস্তুত আছি, সবাই প্রস্তুত আছি জীবন দেওয়ার জন্য, সবাই প্রস্তুত। আল্লাহু আকবার জোরে বলেন, আর জোরে আল্লাহু আকবার। মুসলমান আর বিভাজনের সুযোগ নেই, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমি চাই 17 তারিখ মুজিব বর্ষ বাংলাদেশে আমি অনুরোধ করব, নরেন্দ্র মোদীর ভারতে দিল্লিতে যেই স্বৈরাচারী শুরু করেছে, যেই ষড়যন্ত্র শুরু করেছে, মুসলমানদেরকে যেই জ্বালাও পোড়াও অগ্নিসংযোগ করেছে, তার জন্য সে যদি অনুতপ্ত হয়, মুসলমানদের মসজিদ যদি ফিরিয়ে দেয়, মুসলমানদের অস্তিত্ব যদি রক্ষা করে, মুসলমানদের যদি স্বাধীনতা দেয়, এই ভারতে যদি মুসলমানদের পূর্বের স্বাধীনতা ফিরে দেওয়া হয়, তাদেরকে নিয়ে যদি আর ছিনিমিনি খেলা না হয়, তবেই নরেন্দ্র মোদীর বাংলাদেশে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুজিব বর্ষে আসা মানাই না হয়, মানাই না, মানাই না, মানাই না। ঠিক কি না? একমত, একমত। আমি বলবো, প্রধানমন্ত্রী আপনি দাওয়াত করেছেন, আরো অনেক অতিথিরা আসবে, আসতেই পারে, কিন্তু আপনার সাথে তো ওনার ভালো বন্ধুত্বের সম্পর্ক। আপনারা তো কথা বলতে পারছেন, আমরা তো কথা বলতে পারছি না, এই জন্য আমাদের হাহাকার বেশি। উনি কি বলে আপনার কাছে আপনি ওপেন করুন। উনি যদি বলে মুসলমানদের মসজিদ যা বেঁচেছে সব ফিরিয়ে দিবে, উনি যদি বলে মুসলমানদের বাবরি মসজিদ ফিরিয়ে দিবে, উনি যদি বলে মুসলমানদের স্বাধীনতা ফিরিয়ে দিবে, তাহলে আপনি যদি তাকে বাংলাদেশে আনেন, তার কমিটমেন্ট যদি ঠিক রাখে, আমরাই তাকে ফুলের মালা দিয়ে বরণ করব। আমাদের মুসলমানদের কাছে অনেক কিছু অজানা। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। শুনুন, আমার কথা নিয়ে কেউ রাজনৈতিক গন্ধ খুঁজবেন না, আমার বক্তব্য নিয়ে কেউ রাজনৈতিক গন্ধ খুঁজবেন না। ওই নবীর প্রেমিক সাদ সালামি দৌড় মারছে, হাইয়া আল জিহাদ বলে। হাইয়া আল জিহাদ শুনেছে?
আমি সেদিন দিনের বেলা বলেছিলাম দিল্লির মসজিদে আযান হয় এখন হাইয়া আলাল জিহাদ, জিহাদের দিকে আসো। ভুলে যেও না মুসলমান জাতি কেমন জাতি জানো? একটি কথা মনে রাখবে, আমিও সেদিনে বলেছিলাম আজও বলছি, মসজিদকে ভাঙার ষড়যন্ত্র যদি ইন্ডিয়া থেকে হয়, আযানকে বন্ধ করার ষড়যন্ত্র যদি ইন্ডিয়া থেকে হয়, মুসলমানদেরকে দূরে সরিয়ে দেওয়ার চক্রান্ত যদি ইন্ডিয়া থেকে হয়, তবে তোমরা বুঝে রাখো সকল ষড়যন্ত্রের জবাব আরশে আজিম থেকে হবে, আরশে আজিম থেকে হবে। ঠিক কি না বলো? মুসলমান আমাদেরকে শুধু ডাক দিলে চলবে না, আমাদের হৃদয়ের চেতনা লাগবে। আমরা অস্ত্র দিয়ে যুদ্ধ করব না, এই বাংলার শাহজালালের পুণ্যভূমি থেকে আল্লাহকে ডাক দিব হৃদয় ভরে, তোমাদের দুর্গ ভেঙে চুরমার হয়ে যাবে। একমত? একমত? আর নিয়ে ওয়াজ দিয়া করবেন কি? আমাদের তো বই হচ্ছে, তিনি এসে আবার আমার বাংলাদেশের হিন্দু মুসলমানদের মধ্যে আবার দাঙ্গা লাগানোর ষড়যন্ত্র করে কিনা আমাদের ভয় হচ্ছে, ভয়। রেখে দিলাম, রেখে দিলাম। শোনেন, পাগলামি করবেন না, আমার দরবারে অনেক কাজ আছে, পাগলামি চলবে না। আমার দরবারে অনেক কাছে, রাত অনেক ছোট, রাত্র ছোট হয়ে গেছে। এখন কিছুক্ষণ পরে দরবারের মহান মুর্শিদ আসবেন। তবে আপনাদেরকে একটি কথাই বলবো, ভাই, এ ভাই শুনেন, ভাই শুনুন, মুসলমানদের অস্তিত্ব নিয়ে যদি কোনো চক্রান্ত হয়, হেফাজত বুঝি না, চরমনাই বুঝি না, আমরা এক ময়দানে নেমে যাব, সময়ের ব্যাপার মাত্র। ঠিক কিনা বলেন? আমরা এখন 5টা আঙ্গুল 5 ভাবে আছি, আলোচনা সাপেক্ষে অলরেডি মিলা শুরু হয়েছে। আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব, সময়ের ব্যাপার শুধুমাত্র। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, আমিন। আমি যখন এখন কথা বলি, কোনো এক সময় কথা বলতাম এলাকায় এসে, এলাকার মতন, এখন আমি কথা বলি বিশ্বকে চিন্তা করে। আমাকে আজকেও একজন ফোন দিলে বিএসপি থেকে বলছে আমি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কেন কথা বলি। আমি বলছি যে কেন কথা বলবো না, সে আমার মসজিদ ভেঙে ফেলবে, মসজিদে আগুন ধরাই দিবে, আমি বলবো না মানে? কথা বলেন ঠিক না? ঠিক, এটা হতে পারে না। এর জন্য যদি তাহিরি জেল হয়, ফাঁসি হয়ে হবে। এইগুলো নিয়ে তাহিরি ভাবে না, তাহিরি জীবন নিয়ে কখনোই ভাবে না। ঠিক কি না বলেন? সবাই একমত থাকবেন। যুবক রাজি আছো সবাই? দিনের জন্য মরতে প্রস্তুত আছো? হকের জন্য মরতে প্রস্তুত আছো? মাথায় কাফনের কাফন পড়তে রাজি আছো? প্রয়োজনে মসজিদকে রক্ষা করার জন্য, দিনকে রক্ষা করার জন্য, মুসলমানদের অস্তিত্বকে রক্ষা করার জন্য আর একটি যুদ্ধ হবে, আর একটি যুদ্ধ হবে। ঠিক কিনা বলো? দেখে দিলাম, হয়তো আপনারা শুনেছেন কয়েক হাজার মানুষ হবেন, আপনারা 20-25 হাজার মানুষ হবে, নারী পুরুষ মিলিয়ে। কিন্তু ইউটিউবে আমার কথাগুলো হয়তো লক্ষ লোকের কাছে পৌঁছবে। আমার সকল মুসলমানদের কাছে একটাই দাবি, আর বিভাজন নয়। কয়েকটা কারণে, কয়েকটা ক্ষেত্রে আমাদেরকে কখনো কখনো সব বিবেক ভুলে গিয়ে এক ময়দানে আসতে হবে। ঠিক কিনা বলুন? কারা কারা আমার সঙ্গে একমত? হাত তোলেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত, ওলিতলা দরবার শরীফ। হাত নামান, একটু মুহাব্বতের সাথে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমি একটু জিকির করব, জিকির করে ইনশাআল্লাহ বিদায় হয়ে যাব। রাজি আছেন না নাই বলেন? কাকে ডাক দিব, কাকে ডাক দিব? আজকে যতটা আল্লাহ আল্লাহ জিকির করব, শুধু দিল্লির মুসলমানকে আল্লাহ পাক যেন হেফাজত করে, আমিন। সুন্নিয়তের প্রচারের স্বার্থে আমাদের ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।